আজকে আমরা বইয়ের 23-24 সেশনে আসা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা প্রিভিয়াসলিও সেম একই ধরনের ম্যাথ 2021-22 সেশনে আসছিল, তাই বলা যায় যে ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু বাস্তবিক দিকের সাথে মিল রেখে ম্যাথটা করা হয়েছে, ম্যাথটার অবশ্যই অনেক ইম্পর্টেন্স আছে। তো চলো আমরা কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা কেমন? মানুষের হৃৎপিণ্ড 80 mm পারদচাপের বিপরীতে প্রতিস্পন্দনে 70 ml রক্ত নিঃসরণ করে। নারীর স্পন্দনের কম্পন প্রতি মিনিটে 90 হলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত? আচ্ছা, তো প্রশ্ন আমাদের মেনে চাইছে কি ক্ষমতা নির্ণয় করতে। তো আসলে ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতাটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ কাজ করা হয়। আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবে যে এখানে চাপটা আছে স্থির, আর চাপটা যদি স্থির আসে আর চেঞ্জ হচ্ছে কি ভলিউম চেঞ্জ হচ্ছে। তো আমরা তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী জানি যদি চাপ যদি স্থির থাকে অর্থাৎ এটা যদি সমচাপ প্রক্রিয়া হয় তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান হচ্ছে পি ডিভি। ডাব্লিউ সমান কি হয়? ডাব্লিউ সমান হয় হচ্ছে পি ডিভি। তো আমরা কাজের মানটা পাই গেছি। এখন আমাদের এই কাজটা বের করা লাগবে কতখানি প্রত্যেক সেকেন্ডের জন্য। প্রত্যেক সেকেন্ডের জন্য কি পরিমাণ কাজ হচ্ছে এটা আমাদের বের করা লাগবে। তো এখন আমরা আগে পি এর মানটা বের করে নিই। তো পি এর মান দেখো এখানে দেওয়া আছে কত? পি ইজ ইকুয়াল টু 80 mm এইচটি। তো এটাকে যদি আমরা এসআই এককে কনভার্ট করি তাহলে কত হবে? 80 ডিভাইডেড বাই 760 ইন্টু 101325 প্যাসকেল। এই কনভার্সন তো তোমরা অবশ্যই শিখছো। তো দেখে আসি অ্যান্সার কত আসে। 80 ডিভাইডেড বাই 760 ইন্টু 101325। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে 10665.78 প্যাসকেল। তাহলে আমরা পি এর মানটা পাই গেছি। এবার আমাদের বের করা লাগবে হচ্ছে ভি এর মান। ভিটা বের করা লাগবে কি প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ আয়তনে পরিবর্তন হচ্ছে, কারণ কাজের সংখ্যা ক্ষমতার সংখ্যাটা কি? ক্ষমতার সংখ্যা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ কাজ হয়। তো এখন চাপ তো স্থির, তাহলে আমরা চাপ তো প্রত্যেক সেকেন্ডে কী পরিমাণ পরিবর্তন হয় এটা তো আমাদের বের করে কোনো কাজ নেই। আমাদের বের করা লাগবে প্রত্যেক সেকেন্ডে কী পরিমাণ আয়তনে পরিবর্তন হয়। তো এখানে দেয়া আছে নারীর কম্পন প্রতি মিনিটে 90, আর কি দেয়া আছে? আর প্রতি স্পন্দনে 70 ml রক্ত নিঃসরণ হয়। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে হচ্ছে 60 সেকেন্ডে স্পন্দন কত? স্পন্দন হচ্ছে 90টি। তাহলে এক সেকেন্ডে কত? এক সেকেন্ডে স্পন্দন 90 ডিভাইডেড বাই 60টি, অর্থাৎ 1.5টি। এখন 1.5টিতে আমরা এখন যদি ডিভি এর পরিমাণ বের করি তাহলে ডিভি সমান কী হবে? একটা স্পন্দনে একবার স্পন্দনে বের হয় হচ্ছে 70 ml রক্ত। তাহলে 1.5টাতে কত বের হবে? 1.5 ইন্টু 70 ml। তাহলে কত হয়? 1.5 ইন্টু 70, তাহলে হচ্ছে 105 ml। এটাকে যদি আমরা এসআই এককে কনভার্ট করি তাহলে কত হবে? 105 ইন্টু 10⁻6 মিটার কিউব। তাহলে দেখো আমরা ডিভি এর মানও পাই গেছি, পি এর মানও পাই গেছি। তো পি আর ডিভি এর মান যদি পাই যায়, আর একটা বিষয় খেয়াল রাখো যে ডিভি এর যে মানটা পাইছি এটা কিন্তু আমরা পার সেকেন্ডের জন্যই পাইছি, তাই আমাদের আলাদা করে পি সমান ডাব্লু বাই টি। তো এখানে আমাদের টি এর মানটা কত? 1 হবে। তো আমরা এখন পি এটা হচ্ছে পাওয়ারের পি, আর এখানে যে ডাব্লু আছে এটা হচ্ছে এপিটা হচ্ছে প্রেশারের পি ডিভি, আর এখানে টাইমটা কত হবে? 1 সেকেন্ড। তাহলে আমাদের পি এর মান কত ছিল? 10665.78। ডিভি এর মান কত? 105 ইন্টু 10⁻6/1। এত কত হবে? ওয়াট এককে আসবে, কারণ সবগুলো মানে আমরা এসআই এককে নিছি। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত পাবো? 105 - 6 ইন্টু 10665.78। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 1.12 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার 1.12 ওয়াট। তাহলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত? তাহলে হৃৎপিণ্ডের ক্ষমতা হচ্ছে
1.12 ওয়াট। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে গেলে ওখানে তোমরা ইমেল অ্যাড্রেসটা পাবে, ওখানে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম অবশ্যই আমাদেরকে জানাইতে পারো, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাও। আর নেক্সট কোন চ্যাপ্টার বা কোন প্রবলেম নিয়ে তোমরা সমাধান চাও সেটা অবশ্যই আমাদের জানাও।